বাসার কেউই কাঁঠাল খেতে পছন্দ করে না, কিন্তু কাঁঠালের বিচি তাদের সবথেকে বেশি পছন্দ। 2 দিন পর পর বলবে কাঁঠালের বিচি দিয়ে এটা রান্না করবা, ওটা রান্না করবা। আরে কাঁঠাল না খেলে কাঁঠালের বিচিটা হবে কি করে? বাজারে যে কাঁঠালের বিচিগুলো কিনতে পাওয়া যায় সেগুলো একদমই ভালো লাগে না, কেমন জানি গন্ধ লাগে। এই জন্য আজকে বাজার থেকে ছোট ছোট 2টা পাকা কাঁঠাল আনা হয়েছে। বাসার সবাইকে বলেছি এই কাঁঠাল 2টা খেতে হবে। যে যতগুলো কাঁঠালের রোয়া খেতে পারবা, আজকে যে মজার তরকারিটা রান্না করব কাঁঠালের বিচি দিয়ে, তাকে খাওয়ার সময় গুনে গুনে ততগুলো বিচিই খেতে দিব। অতএব বুঝে শুনে তাড়াতাড়ি পাকা কাঁঠাল 2টা শেষ করো। যাই হোক, বাসার সবাই মিলে কাঁঠাল 2টা তো শেষ করা হয়েছে। সেই কাঁঠালের বিচি দিয়েই আজকের এই তরকারিটা রান্না করছি। এত বেশি টেস্টি হয় এই তরকারিটা কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে। তো প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম, সেখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, এলাচ, দারুচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর এখানে অ্যাড করে দিয়েছি রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট, লাল মরিচ পেস্ট। তারপর দিয়ে দিয়েছি হচ্ছে এলাচ ও দারুচিনি একসাথে পেস্ট করে আধা চা চামচের মতো, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কবুতরের মাংস। আমি এখানে 3টা কবুতর খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। সেই মাংসগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কবুতরের মাংস এভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। এখন দিয়ে দিচ্ছি কষানোর জন্য পানি। কবুতরের মাংসগুলো একটু কিন্তু শক্ত হয়ে থাকে। আমি একদম জালি কবুতর ব্যবহার করি নাই, এখানে কিন্তু একটু বয়সওয়ালা কবুতর ব্যবহার করেছি, এই জন্য পানি দিয়েছি কষানোর জন্য। তো 5 মিনিটের মতো জাল করে নিলাম। পানিটা বেশ কিছুটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে নাড়াচাড়া করে সেই যে কাঁঠালের বিচিগুলো খেয়ে রেখেছিল সেই বিচিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণ কাঁঠালের বিচি ব্যবহার করেছি। কাঁঠালের বিচি দিয়ে কবুতরের মাংস রান্না করলে অসাধারণ টেস্টি হয়। একটু বেশি করে ঝোল রাখতে হবে, আর এই ঝোল দিয়ে রুটি, পরোটা, ভাত যে কোনো কিছু এত মজা করে খাওয়া যায়, আসলেই অসাধারণ টেস্টি। তো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি অনেকক্ষণ ধরে এখন নাড়াচাড়া করে নেব। নিচে যে আলগা পানি আছে অল্প অল্প, এগুলো একদম ভাজা ভাজা করে নিতে হবে। মশলার সাথে যখন মাংস ও কাঁঠালের বিচি খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে, সে পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2.5 কাপের মতো পানি ব্যবহার করছি, কারণ এই মাংসতে আমি ঝোলটা একটু বেশি পরিমাণ রাখবো। ঝোল দিয়েই রুটি, পরোটা, ভাত খেতে বেশি টেস্টি, এর জন্য ঝোলটা একটু বেশি রাখতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিলাম 5-6 মিনিট। 5-6 মিনিটের মধ্যে খুবই সুন্দর হয়ে গিয়েছে। এ পর্যায়ে যে যতটুকু ঝোল রাখতে চান সেই অনুপাতে জাল করে নিলেই হবে। আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলাটাকে আমি বন্ধ করে দিচ্ছি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এই ধরনের ঝোল তরকারিতে সবশেষে ভাজা জিরার গুঁড়াটা দিলে এত সুন্দর একটা স্মেল আসে, খেতে অসাধারণ লাগে। তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র খাওয়ার পালা। তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।